বিশ্বে রসুলের ভবিষ্যৎবাণী আছে যে কলি যুগে, কলি মানে আখেরি যুগে, মূর্খরা নেতা হবে, অশিক্ষিতরা নেতা হবে, শিক্ষিতরা তাদের গোলামি করবে। সেই যুগটা কিন্তু বর্তমান। এটি হলো ফিতনার যুগ। সকালে ঈমান আছে, বিকালে থাকবে না। বিকালে ঈমান আছে, রাত্রে থাকবে না। ঈমানটা কচু পাতার মতো, ওই পানি পড়লে যেমন টলমল করে, ঠিক ওই রকম পর্যায়ে আমাদের সকলেরই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন মিরাজে, নবী গেলেন মিরাজে, স্বাগতম দিলেন ফারিসিতে। আমার আল্লাহ হলেন খেলা সালামের বাহার। প্রেম নিবেদন করছি মোরা, প্রেম নিবেদন করছি মোরা, উম্মা কান্দে যারে যার। দাও দেখা দাও একবারই নবীজির দিদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে হাসবি রাব্বি পড়ুন, হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ। কালমা লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামা হাজরাত, আরো সম্মানিত বনগাঁও থানার অন্তর্গত ভুলট গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে আগত খুবই নামি দামি দিন দরদি, রসুলের আশেক নামাজি, আমার প্রিয় তরুণ তরুণ নওজোয়ান সহ এলাকার মুরব্বিয়ানে কেরামগণ, ছোট্ট ছোট স্নেহের ভাই বোনেরা, পর্দার আড়ালে সোনাম ধন্যা মায়েরা, সকলকে আমি ভুলট হেজবুল্লাহ কমিটির তরফ থেকে এবং আমার পক্ষ থেকে অত্যন্ত গভীর ভালোবাসা এবং ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুযোগ করেছেন, তিনি এই যে সুবিধা আমাদের দিয়েছেন, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের সব। তিনি যাকে ভালোবাসেন মেহফিলে টেনে আনেন, কোরআনের কথা শ্রবণ করিয়ে দেন। কারণ মৃত্যুর মালিক হলেন আমার আল্লাহ, জন্মের মালিকও আমার আল্লাহ। তাই গোটা পৃথিবীর জমিনটা নিয়ন্ত্রণের মালিকও তিনি একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? আপনি কখন বাঁচবেন, কখন মারা যাবেন, কখন মেহফিলে বসবেন, আপনি খেয়াল করে দেখতে পাবেন
গতকাল বাংলাদেশের এক যাত্রীবাহী বাস, জীবনে ভাবিনি আমি নদীতে পড়ে যাব, ঠিক না বেঠিক? 50 জনের অধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুব দিয়েছে। কার ইশারায়? আল্লাহর ইশারায়। আমি আপনি এখানে বসে আছি আল্লাহর ইশারা হলে। আল্লাহ যদি চায় এক্ষুনি এই মুহূর্তে এমন ভূমিকম্প দেবে, মেহফিল সমেত ভূমিধস হয়ে এখান থেকে কয়েক কিলোমিটার গভীরে যেতে পারি না? আমরা পারি। আল্লাহ দয়াবান, তিনি যেটা চান সেটাই হবে ইনশাআল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মেসেঞ্জার, বিশ্ব রাহবার, যিনি না এলে নেতার সংজ্ঞা বোঝা যেত না, যিনি না এলে নেতার নেতৃত্ব বোঝা যেত না। আজকের সাম্প্রতিক কালে নেতা নেত্রী হওয়ার জন্য রাস্তাঘাটে, বাজারে, শহরে, নগরে দেখবেন নেতা হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এরা নেতা হবে, কিন্তু নেতা হতে গেলে পৃথিবীর জমিনে যত মনীষী আছে তাদের নীতি আদর্শটা আমাদের খেয়াল করতে হবে না? হবে না? কিন্তু ইদানিং এই সময় 2026 বা এর আশেপাশে যত সাল আছে দেখবেন এই সময়ে, সেটা আপনাদের এখানে বলুন, অন্য জায়গায় বলুন, ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, গোটা বিশ্বে রসুলের ভবিষ্যৎবাণী আছে যে কলি যুগে, কলি মানে আখেরি যুগে, মূর্খরা নেতা হবে, অশিক্ষিতরা নেতা হবে, শিক্ষিতরা তাদের গোলামি করবে। সেই যুগটা কিন্তু বর্তমান। এটি হলো ফিতনার যুগ। সকালে ঈমান আছে, বিকালে থাকবে না। বিকালে ঈমান আছে, রাত্রে থাকবে না। ঈমানটা কচু পাতার মতো, ওই পানি পড়লে যেমন টলমল করে, ঠিক ওই রকম পর্যায়ে আমাদের সকলের ঈমান। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন, ফিতনার জামানায় এই জন্য আমার মতন কিছু আলেম উলামারা দেখবেন এরা সমাজে বা সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার চালিয়ে দিচ্ছে যে দ্বীনের খেদমত করা ফরজ না ওয়াজিব। কিছুই না। আমি আপনি দ্বীনের খেদমতে বসে আছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের স্লোগান হলো এটি, আজকের মূল কর্মসূচি এটা। এত লাইটিং, এত প্যান্ডেল, এত বাজার ঘাট, এত রান্না বান্না, এত তাবারকের ব্যবস্থা, সবই একমাত্র আল্লাহ পাকের দ্বীনটাকে বিস্তার ঘটানো। ঠিক না ঠিক? এই দ্বীনের খেদমত করা, আপনি বসে আছেন, আমি বলছি, আপনি বলছেন, আমি শুনছি, এই কাজগুলো হলো রসুলের সুন্নত পর্যায়ের কাজ। বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো যারা অস্বীকার করে, যারা মসজিদ মাদ্রাসার ভালো দেখতে পারে না, যারা মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় না, যারা মুসলমানদের টুপিটা খুলে রাস্তায় লুটিয়ে দিতে চায়, যারা মুসলমানদের ঈমানটা হরণ করে দিতে চায়, দাড়িগুলো চেঁচে দিতে চায়, এই সমস্ত কিছু কিছু বর্তমান সময়ে উদ্রেক হয়েছে, এরাই সমাজের নেতা হয়ে বসবে। তাই আমি এই মেহফিল থেকে ঘোষণা করছি, আল কুরআন শরীফের আলোকে আমার কথা আমি বলবো না,